নবীকে যে আল্লাহ এত সুন্দরভাবে বুঝাইলেন, এত সুন্দরভাবে সান্ত্বনা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সূরাটা নাযিল হওয়ার পর নিজের মুখে বলে উঠলেন আল্লাহু আকবার। নবী নিজেই বলছেন আল্লাহু আকবার। এজন্য মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেন, এই সূরাতুদ দুহা যখন কেউ তেলাওয়াত করবে, এই সূরা দুহা শেষ হওয়ার পর সে যেন আল্লাহু আকবার বলে, এটা মুস্তাহাব। কেউ কেউ বলেন শুধু আল্লাহু আকবার এতটুকু না, কেউ যেন সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিছু কিছু সূরার পরে কিছু কিছু দোয়া আছে, যেমন সূরা ফাতিহা শেষ করার পর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলে কি বলি না? সূরা ফাতিহার শেষে বলতে হয় আমিন। সূরাতুত তিন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ-দীন أليس الله بأحكم الحاكمين। এই সূরার পরে বলতে হয় ওয়া আনা ওয়া আলা যালিকা মিনাশ শাহিদিন। এই সময়টার কসম করে আল্লাহ বুঝিয়েছেন, হাবিব তারা আপনাকে যতই কষ্ট দেখ না কেন, রাত যতই গভীর হোক, সূর্য সকালে উদিত হবে। রাত শেষ হওয়ার পর সকালের সূর্যটা যেমন উদিত হয়, তারা আপনাকে যতই কষ্ট দেখ না কেন, এই কষ্টের পরে আমি যখন আপনাকে সান্ত্বনা দিব, রাতের পরে যেইভাবে দিন উদিত হয়, আপনার কষ্টের পরে আপনার অন্তরটা ঠিক তেমনি ভাবে খুশি হয়ে যাবে। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হাবিব আমার, আপনাকে আপনার প্রভু এতিম অবস্থায় পেয়েছিলেন, ফাআওয়া, এবং তিনি আশ্রয় দিয়েছেন। রাসূল এতিম ছিলেন। কেমন এতিম ছিলেন? জন্মের পূর্বেই বাবা ইন্তেকাল করেছেন, জন্মের পর 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। আমাকে জবাব দেন, 6 বছর বয়সের একটা বাচ্চা অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে না, নাবালিগী থাকে, শিশু একটা বাচ্চা। 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন, জন্মের পূর্বে বাবা ইন্তেকাল করেছেন। এবার দায়িত্ব এসেছে দাদার কাছে। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেছেন। এবার দায়িত্ব এসেছে চাচা আবু তালেবের কাঁধে। চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদের দায়িত্ব নিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, মৃত্যু আসা পর্যন্ত ভাতিজা মুহাম্মদের দায়িত্ব থেকে আমি এক মুহূর্তও পিছপা হব না। দেখেন, আবু তালেব কাফের ছিল। আবু তালেব কাফের থাকা সত্ত্বেও নবীকে এবং সাহাবায়ে কেরামদেরকে যখন শিয়া আবি তালেবের মাঝে বন্দী করা হয়েছিল, আবু তালেব কাফের, তারপর সে নিজেকে বন্দী করে নিয়েছিলেন। কারণ ছিল, আমার ভাতিজা বন্দিত্ব জীবন কাটাবে, কষ্ট করবে, আমি বাহিরে খেয়ে দিয়ে ফুর্তি করবো, এটা হতে পারে না। আল্লাহ তাআলা রাসূলের নামকে উঁচু করেছেন। সূরাতুল ইনশিরাহের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব গো, আমি আপনার নামটাকে উঁচু করেছি। কেমন উঁচু করলেন? প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, আযানের মধ্যে আল্লাহর নামটা যেমন উচ্চারিত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় কি হয় না? আল্লাহ তাআলা রাসূলের 10 নম্বর মর্যাদা হলো আল্লাহর নামের সাথে রাসূলের নামের উচ্চারণ বাড়িয়ে দিয়েছেন। যেখানে আল্লাহর নামের উচ্চারণ হবে সেখানে রাসূলের নামের উচ্চারণ হবে। 5 ওয়াক্ত আযানে রাসূলের নামের উচ্চারণ হয়, 5 ওয়াক্তের ইকামতে রাসূলের নামের উচ্চারণ হয়। ইকামতের মধ্যেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। 5 ওয়াক্ত নামাজেও প্রত্যেক নামাজেই 2 রাকাত নামাজের শেষ বৈঠকে, 3 রাকাত নামাজের দুনো বৈঠকে, 4 রাকাত নামাজের দুনো বৈঠকে তাশাহুদ আছে। তাশাহুদের মধ্যে
একটা বাক্য আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছিলেন, হাবিব আমার আপনার নামটা আমি উঁচু করব, যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানে আপনার নাম উচ্চারিত হবে। শুধু নামাজের মধ্যেই শেষ নয়, আমরা যে কালিমা পড়ি, ইসলামের যে কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? সূরাতুদ দুহা 114টা যে সূরা আছে, এই সূরার ধারাবাহিকতায় 1 2 3 4 এই ধারাবাহিকতায় এই সূরা হলো 93 নম্বর সূরা। তবে নাজিলের দিক থেকে আল্লাহর নবীর কাছে যে ওহী অবতরণ হয়েছে, সর্বপ্রথম সূরা আলাক, এটা প্রথম। এই ধারাবাহিকতায় সূরাতুদ দুহা হলো 11 নম্বর সূরা। 11 নম্বর এই সূরাতুদ দুহা নাজিল হয়েছে। কুরআনুল কারীমের মাঝে 114টা সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম সূরার ভিতরে আছে। প্রত্যেকটা সূরার নাম সূরার ভিতরেই আছে। তবে দুইটা সূরার নাম সূরার ভিতরে নাই। সূরাতুল ফাতিহা এবং সূরা ইখলাস, সূরাতুল ইখলাস, এই দুইটা সূরার নাম সূরার ভিতরে নাই। বাকি সমস্ত সূরার নাম সূরার ভিতরে আছে। সূরা ফাতিহার পর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরার মাঝে বাকারা শব্দের অর্থ গাবি, গাবির আলোচনা আছে, সেখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। তার পরবর্তী সূরা সূরাতু আলে ইমরান। এই সূরার মাঝে পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কথা আছে, তাই এই সূরার নাম হয়ে গিয়েছে সূরাতু আলে ইমরান। সূরাতুন নিসা, এই সূরার মাঝে মহিলাদের কথাবার্তা আছে, এই জন্য এই সূরার নাম হয়ে গিয়েছে সূরাতুন নিসা। সূরাতুল আনআম, সূরার ভিতরে এই শব্দ আছে আনআম, এই জন্য সূরার নামকরণ করা হয়েছে আনআম। সূরাতুল ফিল, এই সূরার ভিতরে হাতির ঘটনা আছে, এই জন্য সূরার নাম হয়ে গিয়েছে সূরাতুল ফিল। আজকে যে সূরার আলোচনা করব সেই সূরার নাম হলো সূরাতুদ দুহা। বলি সূরার নাম কি? সূরাতুদ দুহা। এই সূরাটা আমরা পারি? কে কে পারেন? সবাই আমরা মুখস্থ করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কেন করবেন একটু পরে জানবেন, কারণ আজকে এই সূরাকে কেন্দ্র করে 4টি পয়েন্টে আলোচনা শুনবো। এক নম্বরে জানবো এই সূরার শানে নুজুল। এই সূরাটা কেন নাজিল হলো, নাজিল হওয়ার প্রেক্ষাপট। 2 নম্বরে জানবো এই সূরার তরজমা, অর্থ কি। 3 নম্বরে জানবো এই সূরাটার গুরুত্ব কত। 4 নম্বরে জানবো এই সূরার তাফসীর, এই সূরার ভিতরে কি কি কথা আছে। ভূমিকায় সময় লম্বা না করে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। সূরাতুদ দুহা এর নাজিলের প্রেক্ষাপটটা অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো। ওহী ধারাবাহিক আসতো, প্রতিদিন আসতো, রেগুলার আসতো, সকাল বিকাল আসতো, টাইম টু টাইম আসতো। এক হাদিসের বর্ণনা অনুযায়ী একদিন, 2 দিন, 3 দিন রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। রাসূল ওহীর মাধ্যমে যা পেতেন তা উম্মতের কাছে, সাহাবায়ে কেরামের কাছে প্রেজেন্ট করতেন, শুনাইতেন, কুরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম শুনতেন, মন ভরে শুনতেন, কাফেররাও শুনতেন, যদিও বিরোধিতা করত। হঠাৎ যখন একদিন ওহী আসা বন্ধ হয়ে গেল, এবার কাফেরদের মধ্য থেকে একজন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে রাসূলকে এসে বলতেছে, কি মুহাম্মদ, যে ব্যক্তিটা তোমার কাছে কথাবার্তা নিয়ে আসতো সে কই? সে কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? সে আরো কঠিন ভাষায় বলেছে। কি ভাষায় চলেন হাদিস থেকে শুনবো। সহিহ বুখারীর 4950 নম্বর হাদিসের বর্ণনা। হযরত জুনদুব বিন আব্দুল্লাহ আল-সামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। عن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال
جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله يا محمد ما أرى شيطانك إلا قد قلاك أو تركك فأنزل الله سبحانه تبارك وتعالى هذه السورة وامر ভাই আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি এবং জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বর্ণনা করেন আল্লাহর নবীর কাছে একজন স্ত্রী মহিলা লোক আসলো ওই মহিলা লোকের নাম ছিল উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাফের মহিলা ওই মহিলা রাসূলের কাছে এসে বলল ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ মা আরা শাইতানাকা ইল্লা ক্বাদ ক্বালাকা তোমার কাছে যে ব্যক্তিটা ওহী নিয়ে আসতো যে শয়তানটা ওহী নিয়ে আসতো সে কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি বলেন নাউজুবিল্লাহ এই উম্মে জামিল শব্দটা ব্যবহার করেছে জিবরিল আমিনের ক্ষেত্রে শয়তান নাউজুবিল্লাহি মিন যালিক বলছে তোমার কাছে যে শয়তানটা আসতো এই শয়তানকে তোমাকে ছেড়ে দিয়েছে নাকি অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল ফাতরাতুল ওহী বলা হয় এক বর্ণনায় আছে এটা হলো ফাতরাতুল ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল আরেক বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন লাগাতার 3 দিন শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই রাসূল যেহেতু উঠতে পারেন নাই জিবরিল আমিন জাগিয়ে দেন নাই তারা মনে করছে জিবরিল আমিন হয়তো রাসূলকে ছেড়ে দিয়েছে আল্লাহ হয়তো রাসূলকে ছেড়ে দিয়েছে এখন মক্কার কাফেররা এমনিতেই কষ্ট দেয় নবুয়ত পাওয়ার পর থেকে যত পারে কষ্ট দেয় এটা হলো মাত্র 11তম সূরা তাহলে বোঝা যায় নবুয়তের শুরু জমানার কথা কষ্টের মাত্রাটা অনেক বেশি ছিল মক্কার কাফেরদের পক্ষ থেকে এবার উম্মে জামিল বলতেছে এ মুহাম্মদ তোমার শয়তানটা জিবরিল কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি এবার রাসূলের মনে কষ্ট পেয়েছে কি পায় নাই রাসূল মনে বড় ব্যথা পেয়েছেন রাসূল মনে মনে যেই ব্যথা পেয়েছেন সেই কথা দেখেন কে সেই ব্যথা কিন্তু আল্লাহ দেখেন আল্লাহ যখন দেখলেন মক্কার কাফেররা রাসূলের মনে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে এজন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল যাও আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও সূরাতুদ দুহাটা নিয়ে যাও শানে নুজুল প্রেক্ষাপট হলো মক্কার ওই কাফেররা মুশরিকরা নবীকে যে কথা বলে কষ্ট দিয়েছিল তোমার শয়তান জিবরিল কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি জিবরিল কি ছেড়ে দিয়েছে নাকি আল্লাহ কি তোমাকে ছেড়ে দিল নাকি এই কথার প্রতিউত্তরে এই কথার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে দিলেন জিবরিল আমিন আসলেন বললেন হাবিব আমার আপনি পড়ুন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر একবার বলেন না আল্লাহু আকবার কেন বললাম বলছি আল্লাহু আকবার বলার জন্য এই যে সূরাটা নাজিল হলো আমি আপনি হয়তো সূরার তরজমা বুঝি নাই নবীর কাছে যখন নাজিল হচ্ছে নবী তরজমা বুঝেন কি বুঝেন না কারণ নবী নিজেই তো আরবি ভাষার তরজমা বোঝার দরকার হবে না নবী এই ভাষাটাই নবী বুঝেন নবীকে যে আল্লাহ এত সুন্দরভাবে বুঝাইলেন এত সুন্দরভাবে সান্তনা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সূরাটা নাযিল হওয়ার পর নিজের মুখে বলে উঠলেন আল্লাহু আকবার
নবী নিজেই বলছেন আল্লাহু আকবার। এজন্য মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেন, এই সূরাতুদ দুহা যখন কেউ তেলাওয়াত করবে, এই সূরা দুহা শেষ হওয়ার পর সে যেন আল্লাহু আকবার বলে, এটা মুস্তাহাব। কেউ কেউ বলেন শুধু আল্লাহু আকবার এতটুকু না, কেউ যেন সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিছু কিছু সূরার পরে কিছু কিছু দোয়া আছে, যেমন সূরা ফাতিহা শেষ করার পর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলে কি বলি না? সূরা ফাতিহার শেষে বলতে হয় আমিন। সূরাতুত তিন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ-দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। এই সূরার পরে বলতে হয় ওয়া আনা ওয়া আলা যালিকা মিনাশ শাহিদিন। মানে এগুলো হলো কিছু কিছু সূরা আছে যে সূরার পরে কিছু শব্দ বলা, কিছু দোয়া বলা, কিছু বাক্য বলা মুস্তাহাব। যেমন সূরা ফাতিহার পরে আমিন, সূরা তিনের পরে এটা বলা, আর সূরা দুহার পরে আল্লাহু আকবার বলা। সূরা দুহা শেষ হলে আল্লাহু আকবার বলা এটা মুস্তাহাব। এজন্য একাকী যখন পড়বেন তখন আল্লাহু আকবার বলবেন। এর মধ্যে ইখতিলাফ আছে যে এটা কি আল্লাহু আকবারটা কি এই আয়াতের অন্তর্ভুক্ত, কোরআনের অন্তর্ভুক্ত না কোরআনের বাহিরের অন্তর্ভুক্ত? কারণ নবীর মুখ দিয়ে যেহেতু এটা বের হইছে, কেউ কেউ বলেন না এটা কোরআন। যেমন ইখতিলাফ আছে, প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ কি কোরআনের অন্তর্ভুক্ত না কোরআনের বাহিরের অন্তর্ভুক্ত? কেউ বলেন 114টার সূরার শুরুতে যে 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে ওই 113টাই কোরআনের অন্তর্ভুক্ত। কেউ বলেন না সবগুলো অন্তর্ভুক্ত না, শুধু একটা অন্তর্ভুক্ত। কেউ বলেন না কোনটাই অন্তর্ভুক্ত না, কোনটাই অন্তর্ভুক্ত না। ইখতিলাফ আছে। যাক, আমরা নামাজে যখন পড়ব তখন বলবো না, নামাজের বাইরে যখন পড়ব তখন এই সূরাটা শেষ হওয়ার পরে কি বলবো? আল্লাহু আকবার বলি না জোরে সোরে আল্লাহু আকবার। গেল এই সূরার শানে নুজুল, প্রেক্ষাপট।